প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমি আজকে পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে তৃতীয় অধ্যায় লেকচার 5 নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। চলো আমরা আমাদের কার্যক্রমটি শুরু করি। রিনা এবং মিনা একত্রে ৭,৫৩২ টাকা আছে। রিনার এবং মিনার, মিনা আর রিনার আছে কত? একত্রে ৭,৫৩২ টাকা। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। রিনার চেয়ে মিনার বেশি আছে, এই মিনার টাকা বেশি আছে কিন্তু, ঠিক আছে। এবার কার টাকা বেশি? মিনার টাকা বেশি আছে ৫৬০ টাকা। রিনা এবং মিনার প্রত্যেকে কত টাকা আছে? চলো আমরা কিভাবে সমাধানটা করব। ঋণের আছে ৭,৫৩২ টাকা থেকে ৫৬০ টাকা বিয়োগ করার পর ৭,৫৩২ টাকা থেকে ৫৬০ টাকা বিয়োগ করার পর যে টাকা থাকবে তার অর্ধেক হলো ঋণের। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছি আমরা। এই যে ৭,৫৩২ টাকা আছে, এটা থেকে আমরা ৫৬০ টাকা বিয়োগ করার পর যে টাকা থাকবে তার অর্ধেক হলো ঋণের টাকা। তাহলে বিয়োগ করে চলো, ৭,৫৩২ বিয়োগ ৫৬০, তারপরে ভাগ ২। তাহলে এখন এই যে বিয়োগ করলাম এখান থেকে, তাহলে ২-এর থেকে ০ বিয়োগ দিলে থাকে ২, এরপরে ১৩ থেকে ৬ বিয়োগ দিলে থাকে হলো ৭, ৫ আর ১-এ ৬, তাহলে এখানে ১৫ থেকে ৬ বিয়োগ দিলে থাকে হলো ৯, ৭ থেকে ১ বিয়োগ দিলে ৬। তাহলে আমাদের থাকে কত? ৬,৯৭২ টাকা। এটাকে এখন ২ ভাগ করি আমরা। ২ ভাগ করলে কত হয় দেখো, তাহলে হলো ৩ দুগুণে ৬, ঠিক আছে। ৩ দুগুণে ৬, এরপরে হলো ৪ দুগুণে ৮, হাতের হলো ১, ১৭, ৮ দুগুণে ১৬, হাতের হলো ১, ১২, ৬ দুগুণে ১২। তাহলে কার টাকা আছে? এটা আছে হলো ঋণের টাকা আছে, ঠিক আছে। এবার তো ঋণের টাকা আমরা পেয়ে গেলাম। যেহেতু মিনার কাছে ঋণের চেয়ে ৫৬০ টাকা বেশি, ঠিক আছে। এবার তাহলে মিনার টাকা হবে কত? এই যে টাকা আছে ৩,৪৮৬ টাকার সাথে ৫৬০ টাকা যোগ করলে যত বের হবে তাই হবে মিনার টাকা। তাহলে হলো ৩,৪৮৬ যোগ ৫৬০, তাহলে হলো যোগ করি। তাহলে যোগ করলে কত হয় দেখো, তাহলে এই ৬-এর সাথে ০ যোগ করলে ৬ হয়, আর ৮-এর সাথে ৬ যদি যোগ করে ১৪ হয়, হাতের হইল ১, ৩, ৪ আর ১ হইল ৫, ৫ আর ৫ যোগ করলে হইল ০, ৩ আর ১ ৪। তাহলে মিনার টাকা হলো কত? ৪,০৪৬ টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরকম অঙ্ক যদি আসে তাহলে তোমরা খুব সহজে আশা করি উত্তর দিতে পারবে। চলো আমরা আরেকটা অঙ্ক যাই। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, ঠিক আছে। এবার তাদের প্রত্যেকের বয়স কত? ঠিক আছে। এবার আমি আবার প্রশ্নটা বলি। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, প্রত্যেকের বয়স কত? এখন যদি ধরি কন্যার বয়স যদি ১ গুণ হয়, পিতার বয়স হবে ৪ গুণ, ঠিক আছে। এবার মনে করি কন্যার বয়স ১ গুণ, তাহলে পিতার বয়স হবে কন্যার বয়সের ৪ গুণ। তাহলে এই দুইটা যোগ করলে কত গুণ হয়? মোট হয় ৫ গুণ। মোট হলো ৫ গুণ। তাহলে ৫ গুণ হইলো ৮০। ৫ গুণে কত হয়? ৮০ হয়। তাহলে ১ গুণে কত হবে? ৮০ ভাগ ৫ সমান হলো ১৬। তাহলে ১ গুণে হবো ১৬ বছর। তো কন্যার বয়স যেহেতু ১ গুণ, তাহলে ১ গুণ ১৬ সমান ১৬ বছর। পিতার বয়স যেহেতু ৪ গুণ, তাহলে ৪ গুণ ১৬, ৪ ১৬ ৬৪। তাহলে এখন দেখি আমাদের অঙ্কটা হলো কিনা। ১৬ আর ৬৪ যোগ করলে কত হয়? ৮০ হয়। তাহলে শিক্ষার্থীরা, এইভাবে যদি বের করতে বলে তাহলে আমরা নিশ্চিতভাবে অঙ্কটি বের করতে পারব। এখন আসি, মৌলি এবং রাজুর একত্রে আছে কত টাকা? রাজুর আছে একত্রে ৮,৫৮০ টাকা আছে।
রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। মলির কম আছে হলো এই যে মলির কম আছে, ঠিক আছে। এবার মলির কম আছে হলো কত, 480 টাকা। মলি এবং রাজুর প্রত্যেকে কত টাকা আছে, ঠিক আছে। এবার তাহলে এখন আমরা কি করব, যদি এই টাকার সাথে এই যে 8,580 টাকার সাথে এই যে 480 টাকা যোগ করি, তাহলে দেখা গেল যে সমান হয়ে গেল, ঠিক আছে, ধরে নিলাম সমান। তাহলে এখন যোগ করার পর দেখো একজন রাজুর টাকা বের হয়ে যাবে। কার টাকা বের হবে, রাজুর টাকা বের হবে, ঠিক আছে। বা এখন তাহলে কি করব, যোগ করে নিই। তাহলে 8,580 যোগ 480, তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, 8-এর সাথে 8 যোগ করলে 16, হাতে রইল 1, 4 আর 1 5, 5 5 যোগ করলে শূন্য, হাতে রইল 1, 8 আর 1 9, তার 9,060 টাকা হলো। এটা কয় ভাগ করব, 2 ভাগ, যেহেতু দুইজন, ঠিক আছে। তো 2 ভাগ করি। তাহলে এখন 9-এর মধ্যে কয়বার যা, 4 বার, 4 দুগুণে 8, হাতে রইল 1, 10, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, এই শূন্যটা বসা দিলাম। তাহলে কত হলো, 4,530 টাকা বের হলো, ঠিক আছে। এবার এখন যেহেতু মৌলিক টাকা হবে রাজুর টাকা, এই যে যে টাকা হবে তার চেয়ে এত টাকা কম, যেহেতু তার কম টাকা আছে, তার বিয়োগ করলে বের হয়ে যাবো, ঠিক আছে। এবার যেহেতু মৌলিক টাকা কম আছে, তা আমরা তো রাজুর টাকা বের করছি, তাহলে মৌলিক তো কম আছে, তাহলে কম হলে কি করব, রাজুর টাকা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে। এবার তার মোট আছে যে টাকা সেটাতে আগে নিই। তাহলে এখন আছে কত, 4,530 বিয়োগ 480 টাকা কম আছে, বিয়োগ করি। তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য থাকে, 13 থেকে 8 বিয়োগ দিলে থাকে 5, 4 আর 1 5, 5 থেকে 5 বিয়োগ দিলে শূন্য, 4 এর 4 বসাইলাম। তাহলে রাজুর আছে হলো কত, 4,530 টাকা এবং মৌলির আছে হলো 4,050 টাকা। শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আসি, 8টি ডিমের দাম 72 টাকা। 8টি ডিমের দাম 72 টাকা, এরও 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন। তাহলে চলো আমরা একটার দাম বের করে নিই, ঠিক আছে। তাহলে 8টি ডিমের দাম 72 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে, 72 ভাগ 8, তাহলে কত হয়, 8 নং 72। তাহলে একটি ডিমের দাম হইল 9 টাকা। তাহলে একটি ডিমের দাম 9 টাকা, আমাকে কতটি ডিমের দাম বের করতে বলছে, 15টি। তাহলে 15টি ডিমের দাম হলো, তাহলে 15 গুণ 9 সমান কত হয়, 135 টাকা। তাহলে 15টি ডিম ক্রয় করতে আমার প্রয়োজন হলো 135 টাকা। শিক্ষার্থীরা এরকম যদি বের করতে বলে, আগে একটির দাম বের করব, তারপরে যতগুলো বলে, 10টি বলে 10 দিয়ে গুণ, 5টি বলে 5 দিয়ে গুণ, 2টি বলে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো আরেকটা অঙ্ক করি। 4টি কলমের মূল্য হইল কত, 80 টাকা। 10টি কলমের মূল্য কত, তাহলে একই রকম ভাবে বের করি। 4টি কলমের মূল্য 80 টাকা, তাহলে একটি কলমের মূল্য কত হবে, 80 ভাগ 4 সমান হলে কত হয়, 20 টাকা হয়। তাহলে একটার দাম পেয়ে গেছে, এখন 10টার দাম বের করা আমাদের জন্য সোজা, 10 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে একটি কলমের মূল্য হলো 20 টাকা, তাহলে 10টি কলমের মূল্য কত হবে, 20 গুণ 10 সমান 200 টাকা। তাহলে কত সহজ, দেখছো কত সহজ। এখন আসি পরের প্রশ্নটা। একটি কারখানায় 5 দিনে 2,450টি মোটরসাইকেল তৈরি করা হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি করা হয়, ঠিক আছে। এবার তাহলে আমরা আগে একদিনটা বের করি। তাহলে 5 দিনে তৈরি করা হয় 2,450টি মোটরসাইকেল। তাহলে একদিনে কতগুলো তৈরি করে, ভাগ করে নিই। তাহলে 2,450 ভাগ 5, তাহলে একদিনটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে ভাগ করি, 5 দিয়ে ভাগ দিলে কত হয়, 4 5 20, হাতে রইল 4, তাহলে 45 হয়। 5 নং 45, এই শূন্য বসা দিলাম, এই শূন্য হয়ে গেল। তাহলে কত, একদিনে 490টি মোটরসাইকেল তৈরি করা হয়। এখন আমরা জানি যে 1 সপ্তাহ সমান হলো 7 দিন, তো 4 সপ্তাহ সমান হলে কত হয়, এই 7 গুণ 4 সমান 28 দিন, ঠিক আছে। এবার 4 সপ্তাহে কতটি তৈরি করে সেটা বের করব। একদিনে তৈরি হয় হলো 490টি মোটরসাইকেল, তাহলে 28 দিনে কতটি তৈরি হয়, 490 গুণ 28। তাহলে এখন গুণ দিয়ে আমরা এখানে গুণ তো করছি, তাহলে গুণ দিয়ে আমরা ফলাফলটা বসাই দিলাম। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।